Welcome my dear students and friends, my English Self-Made YouTube চ্যানেলের ইংলিশ গ্রামার সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ইংলিশ গ্রামার সিরিজের আগের ক্লাসে আমরা ভয়েস বা বাচ্য নিয়ে আলোচনা করেছি। ভয়েস ক প্রকার, কি কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে চেঞ্জ করতে হয় তার বিভিন্ন নিয়ম সম্বন্ধে আমরা একটা স্বচ্ছ ধারণা আশা করি করতে পেরেছি। আজকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স ক প্রকার? দু প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে করতে হয় তার বিভিন্ন নিয়ম সম্বন্ধে আমরা আলোচনা করব, উদাহরণ সহ আলোচনা করব। ক্লাসটা পুরোটা দেখো, আশা করি তোমাদের উপকার হবে। ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেগুলির ভয়েস চেঞ্জ কেমন হয়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। দেখো, প্রথমে অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করি। আই ইট রাইস অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সিম্পল প্রেজেন্টে রয়েছে। তার ভয়েস চেঞ্জ খুব সহজ। রাইস অবজেক্ট, রাইস এখানে সাবজেক্ট হয়ে গেল প্যাসিভে। তারপর বি ভার্ব এলো। রাইস যেহেতু সিঙ্গুলার নাউন, রাইসকে কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, সেই জন্য সিঙ্গুলার, সেই জন্য রাইসের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। রাইস ইজ, তারপর V3, ইট ভার্ব, তার V3, তারপর বাই, তারপর আই, সাবজেক্ট ছিল এখানে মি হয়ে গেল। সাবজেক্ট আই থাকলে মি হয়ে যায় অবজেক্ট হয়ে গেলে, বোঝা গেল? তাহলে খুব সহজ জিনিস। রাইস এর যেহেতু ফর্মের চেঞ্জ হবে না, ডাইরেক্ট রাইস বসে গেল, তারপর বি ভার্ব, তারপর V3, তারপর বাই, তারপর এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। কিন্তু নেগেটিভ সেন্টেন্সে কি হবে? সেখানেও খুব সহজ ব্যাপার। অ্যাক্টিভে দেখো রয়েছে আই ডু নট ইট রাইস, এটারই নেগেটিভ করেছি, আই ডু নট ইট রাইস। সেম জিনিস, রাইস অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, তারপর রাইসের জন্য বি ভার্ব ইজ এলো, শুধু যেহেতু নেগেটিভ সেই জন্য নট এসছে, তারপর V3, তারপর বাই, তারপর আই, মি হয়ে গেল, এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল এবং তার ফর্ম বসলো, বোঝা গেল? তাহলে নিয়মটা আমরা একটু লিখে নিই। তোমরা আগে উদাহরণটা খাতায় লিখে নাও। দেখো নিয়ম, ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম। প্রথম কি, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয় ও তার ফর্ম বসে। অ্যাক্টিভের অবজেক্ট যেটা, সেটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার ফর্ম হলে ফর্ম বসে। আর যেখানে শুধু নাম থাকে সেখানে তো ফর্ম চেঞ্জ হয় না, নামটা ডাইরেক্ট বসে যায়। সেটা প্রপার নাউন বা কমন নাউন হলে নামটাই বসে যায়, নাউনটাই বসে যায়, তার কোনো ফর্মের চেঞ্জ হয় না। প্রোনাউন হলে তখন তার ফর্মের চেঞ্জ হয়। তারপর দেখো বি ভার্ব বসে। বি ভার্ব অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে এসছে, তার এগ্রিমেন্টে যে বি ভার্ব হয় সেই বি ভার্ব বসবে। তারপর নেগেটিভ সেন্টেন্স যদি হয় তখন নট বসে। যদি নেগেটিভ সেন্টেন্স না হয় তাহলে এই নিয়মটা আর খাটে না। নেগেটিভ সেন্টেন্স হলে বি ভার্বের পরে নট বসে। তারপর কি হয়, V3 বসলো, তারপর বাই, আর শেষে অ্যাক্টিভের সাবজেক্ট যেটা, সেটা ফর্ম চেঞ্জ হয়ে প্যাসিভে অবজেক্ট হয়ে বসে। যদি অ্যাক্টিভের সাবজেক্ট যে কোনো নাম হয়, প্রপার নাউন বা কমন নাউন হয়, তখন সেটার কোনো ফর্মের চেঞ্জ হয় না, ডাইরেক্ট সেই নাউনটাই গিয়ে বসে যায়। বোঝা গেল নিয়ম? লিখে নাও। দেখো আরো কয়েকটা উদাহরণ দেখে নাও। অ্যাফার্মেটিভে আই প্লে ক্রিকেট, ক্রিকেট অবজেক্ট, একটা খেলার নাম, আর আই এখানে সাবজেক্ট, প্রোনাউন। দেখো ক্রিকেট ভয়েস চেঞ্জ করলে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এই অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা একটা নাম এর কোনো ফর্মের চেঞ্জ হচ্ছে না। ক্রিকেটের সাথে বি ভার্ব ইজ, তারপর V3, তারপর বাই, তারপর আই এর জন্য মি।
আর নেগেটিভ দেখো, আই ডু নট প্লে ক্রিকেট। ক্রিকেট যেমন হয়, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ক্রিকেটের সঙ্গে ইজ বসলো বিভার, তারপর নট, নেগেটিভ সেন্টেন্সের জন্য নট এলো, তারপর V3, আর এখানে ডু দেওয়ার কোনো দরকার নেই, V3 বসে গেল প্লের জন্য, তারপর বাই, তারপর আই এর জন্য এখানে মি, আই সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, আর তার ফর্ম চেঞ্জ হয়ে মি বসলো। বোঝা গেল? লিখে নাও। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন সিম্পল পাস্ট। আগেরটা আমরা করেছি কি সিম্পল প্রেজেন্ট, এটা করব সিম্পল পাস্টে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখো অ্যাফার্মেটিভ, আই এট রাইস, আগেরটা ছিল সিম্পল প্রেজেন্ট আই ইট রাইস, আর এবার একটা হলো সিম্পল পাস্ট, শুধু V2 ফর্মটা দেব। আই এট রাইস, প্যাসিভে কি হলো, রাইস অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, তারপর রাইসের সাথে যেহেতু এখানে পাস্ট টেন্স সিম্পল পাস্ট, এখানে বি ভার্ব কি বসলো, ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর সঙ্গে বি ভার্ব কি বসলো, ওয়াজ, তারপর V3, তারপর বাই, তারপর অ্যাজ ইউজুয়াল আই সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল, আর তার ফর্ম বসলো মি। নেগেটিভ দেখো, এই সেন্টেন্সটারই নেগেটিভ, আই ডিড নট ইট রাইস, সাবজেক্ট আই এখানে, নেগেটিভের জন্য ডিড নট, তারপর V1, তারপর অবজেক্ট। এবার দেখো ভয়েস চেঞ্জ করলে রাইস অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, তারপর বি ভার্ব বসলো, আর এখানে ডু এর কোনো ফাংশন নেই, নট বসে গেল, তারপর V3, তারপর বাই, তারপর আই এখানে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল, আর তার ফর্ম বসলো। রাইসের কোনো ফর্মে চেঞ্জ হলো না, যেহেতু এটা একটি মেটেরিয়াল নাউন, তার জন্য এর কোনো ফর্মের চেঞ্জ হলো না। বোঝা গেল? লিখে নাও। দেখো সিম্পল পাস্টের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার নিয়ম। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যায় অ্যাজ ইউজুয়াল, আমরা দেখেছি সবসময় তাই হয়, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়, আর তার ফর্ম চেঞ্জ হলে সেই ফর্মটা বসে। যদি প্রপার নাউন, কমন নাউন বা মেটেরিয়াল নাউন হয় তাহলে তাদের ফর্মের কোনো চেঞ্জ হয় না, কিন্তু যদি অবজেক্ট প্রোনাউন থাকে তখনই তাদের ফর্মের চেঞ্জ হয়। তারপর কি বসে, বি ভার্ব, প্যাসিভে যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে তার সঙ্গে এগ্রিমেন্টে যে বি ভার্ব হওয়ার কথা সেই বি ভার্বই বসে। সেটা কি হয়, ওয়াজ বা ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। তারপর নেগেটিভ সেন্টেন্স হলে নট বসে, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তখনই নটটা বসে, না হলে এই নিয়মটার আর ওখানে কোনো যৌক্তিকতা নেই। তারপর V3 বসে, তারপর বাই, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয় এবং তার যে ফর্ম সেটা বসে। বোঝা গেল? শুধু বি ভার্বটা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের তফাৎটা হলো বি ভার্বটা চেঞ্জ হয়, যেটা সিম্পল প্রেজেন্টে প্যাসিভে ইজ বা আর হয়, সেখানে সিম্পল পাস্টে ওয়াজ বা ওয়ার হয়। বোঝা গেল? লিখে নাও। দেখো আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই। সিম্পল পাস্টের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই বট দ্য বুক, আমি বইটা কিনেছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্যাসিভে কি হচ্ছে, দ্য বুক এখানে অবজেক্ট, ডাইরেক্ট দ্য বুক সাবজেক্ট হয়ে গেল, তারপর দ্য বুকের সঙ্গে বি ভার্ব কি বসবে, ওয়াজ, তারপর V3, তারপর বাই, তারপর আই এর জন্য মি হয়ে গেল। নেগেটিভে দেখো, এই সেন্টেন্সটারই নেগেটিভ, আই ডিড নট বাই দ্য বুক, আমি বইটা কিনিনি। দ্য বুক যথারীতি অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, তার কোনো ফর্মের চেঞ্জ হলো না। তারপর ওয়াজ, দ্য বুকের সঙ্গে বি ভার্ব কি বসবে, ওয়াজ, সিঙ্গুলার নাম্বার, তারপর শুধু নেগেটিভের জন্য নট বসলো, তারপর V3, বাই এর জন্য V3 এলো, বট, তারপর এই বাই, তারপর আই এখানে মি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল এবং তার ফর্মের চেঞ্জ হলো। বোঝা গেল? লিখে নাও।
দেখো এবার কি বলেছে, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট করলাম, এবার কন্টিনিউয়াস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখে নাও। অ্যাক্টিভে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এ বুক অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল প্যাসিভে, ডাইরেক্ট সাবজেক্ট হয়ে গেল, কোনো ফর্মের চেঞ্জ হলো না। তারপর দেখো এই বুকের সঙ্গে বি ভার্ব কি হয়, ইজ, সিঙ্গুলার নাম্বার, ইজ হলো বি ভার্ব। তারপর কন্টিনিউয়াসের জন্য বিইং আসে। আমরা আগের ক্লাসে দেখেছি কন্টিনিউয়াসের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বি ভার্বের পাশে একটা বিইং আসে। তারপর V3 রিডের থার্ড ফর্ম রিডই হয়। তারপর বাই, তারপর আই এর জন্য মি, আই সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল আর তার ফর্ম বসলো। এখানে নেগেটিভ সেন্টেন্স দেখো, হি ইজ নট ইটিং রাইস, অবজেক্ট রাইস সাবজেক্ট হয়ে গেল এখানে, তার সঙ্গে ইজ বিভাগ বসলো। তারপর নেগেটিভের জন্য নট এলো। তারপর যেহেতু কন্টিনিউয়াস তার জন্য বিইং এলো। তারপর V3, তারপর বাই, আর হি সাবজেক্ট, এখানে হিম হয়ে গেল অবজেক্ট আর তার ফর্ম বসলো। বোঝা গেল? লিখে নাও, এরপর আমরা নিয়মগুলি লিখে দেব। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। নিয়মগুলি, অ্যাক্টিভের অবজেক্ট অ্যাজ ইউজুয়াল প্যাসিভের সাবজেক্ট হয়ে যায় আর তার ফর্ম বসে। অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে আমরা জানি, খুব সহজ নিয়ম, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে আর তার যদি ফর্ম চেঞ্জ হওয়ার হয় তবেই ফর্মটা চেঞ্জ হয়, না হলে অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটি ডাইরেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। তারপর কি, প্যাসিভের সাবজেক্টের অনুযায়ী তার ওই এগ্রিমেন্টে বি ভার্ব বসে। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল ফর্ম বসে বি ভার্বের। তারপর নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তবে নট বসে, না হলে অ্যাফার্মেটিভ হলে এই নিয়মটার কোনো যৌক্তিকতা নেই। তারপর বিইং বসে, কন্টিনিউয়াসের জন্য বিইং বসে। তারপর V3 বসে, ভার্বের থার্ড ফর্ম। তারপর বাই বসে। তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে যায় আর তার ফর্ম বসে। বোঝা গেল? লিখে নাও। দেখো আরো কিছু উদাহরণ দেখে নিই আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভে সি ইজ কুকিং কারি, সাবজেক্ট সি, অবজেক্ট কারি, বি ভার্ব ইজ, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। দেখো কারি অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল কিন্তু ফর্মের চেঞ্জ হলো না। তারপর কারি যেহেতু সিঙ্গুলার নাম্বার, ইজ এলো বি ভার্ব। তারপর কন্টিনিউয়াসের জন্য বিইং। তারপর V3 কুক, এর V3 ফর্ম হলো কুকড। তারপর বাই, তারপর সি এর জন্য সি সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল আর ফর্ম চেঞ্জ হয়ে হার এলো। বোঝা গেল? এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স, দে আর নট রিডিং ইংলিশ, ইংলিশ অবজেক্ট, দে সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্টের নাম, প্রপার নাউন, দেখো এখানে অবজেক্ট হয়ে গেল। ইংলিশের সঙ্গে বি ভার্ব ইজ বসবে, সিঙ্গুলার নাম্বার। তারপর নেগেটিভের জন্য নট এলো। তারপর কন্টিনিউয়াসের জন্য বিইং। রিড, রিডের থার্ড ফর্ম রিডই হয়, সেই জন্য রিড এলো। তারপর বাই, তারপর দে সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল দেম, ফর্ম চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে গেল দেম। বোঝা গেল? লিখে নাও। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, এবার পাস্ট কন্টিনিউয়াস। অ্যাফার্মেটিভ দেখো, সি ওয়াজ ড্রয়িং এ পিকচার, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে গেল, বি ভার্বটা শুধু চেঞ্জ হয়ে গেল। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে ইজ হতো, এখানে পাস্ট কন্টিনিউয়াস রয়েছে সেই জন্য ওয়াজ। সি ওয়াজ ড্রয়িং এ পিকচার, এ পিকচার অবজেক্ট, সি সাবজেক্ট, এ পিকচার এখানে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। এ পিকচার যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই জন্য তার সঙ্গে বি ভার্ব কি এলো ওয়াজ। তারপর বিইং, তারপর V3 ড্র ভার্ব, তার V3 ফর্ম হলো ড্রন। তারপর বাই, তারপর সি, এখানে অবজেক্ট হয়ে হার হয়ে গেল। নেগেটিভে দেখো, দে ওয়ার নট কাটিং ট্রিজ, তারা গাছ কাটছিল না। ট্রিজ অবজেক্ট,
আর দে সাবজেক্ট। ট্রিজ এখানে সাবজেক্ট হয়ে গেল। ট্রিজ যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য ওয়ার এলো বি ভার্ব। তারপর নট নেগেটিভের জন্য নট এলো। তারপর কন্টিনিউয়াসের জন্য বিইং এলো। কাট যেহেতু কাটের থার্ড ফর্ম কাটই হয়, কাট। তারপর বাই, তারপর দে এখানে দেম হয়ে গেল। সাবজেক্ট থেকে অবজেক্ট হলো আর তার ফর্ম চেঞ্জ হয়ে দেম হয়ে গেল। বোঝা গেল? লিখে নাও। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স ইন পাস্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম কি? সেম অ্যাজ ইউজুয়াল, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে তেমনই পাস্ট কন্টিনিউয়াসে, শুধু চেঞ্জ কি বি ভার্বের চেঞ্জ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব কি কি পাচ্ছে? ইজ আর আর, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। তাছাড়া বাকি সব সমান। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যায় আর তার ফর্ম বসে। প্যাসিভের সাবজেক্ট অনুযায়ী প্যাসিভের সাবজেক্টের এগ্রিমেন্টে বি ভার্ব বসে, কি বসে? ওয়াজ বা ওয়্যার। নেগেটিভ সেন্টেন্স হলে নট বসে, না হলে এই নিয়মটা কোনো দরকার নেই। যদি নেগেটিভ সেন্টেন্স না হয়, যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে এই নিয়মটা আমাদের ফলো করার দরকার নেই। যদি একমাত্র নেগেটিভ হয় তখন আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে বি ভার্বের পরে নট বসে, তারপর বিইং বসে, তারপর V3 মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয় আর তার ফর্ম বসে। বোঝা গেল? লিখে নাও। দেখো উদাহরণ, অ্যাফার্মেটিভ, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এ পিকচার অবজেক্ট, হি সাবজেক্ট, এ পিকচার এখানে প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল। তারপর বি ভার্ব বসলো, পাস্ট টেন্সের বি ভার্ব, সিঙ্গুলার নাম্বার যেহেতু ওয়াজ বসলো। তারপর কন্টিনিউয়াসের জন্য বি, তারপর V3, তারপর বাই, তারপর হি এখানে হিম হয়ে গেল। অ্যাক্টিভের সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল আর তার ফর্ম বসলো। বোঝা গেল? এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স, হি ওয়াজ নট রিডিং এ বুক। নেগেটিভ সেন্টেন্স, এ বুক অবজেক্ট, হি সাবজেক্ট, প্যাসিভে এ বুক সাবজেক্ট হয়ে গেল, তার সঙ্গে বি ভার্ব কি বসবে? ওয়াজ। তারপর নেগেটিভের জন্য নট এলো, তারপর কন্টিনিউয়াসের জন্য বিইং হলো। V3 রিড ভার্ব, তার থার্ড ফর্ম রিডই হয়, তারপর বাই, তারপর হি এর জন্য হিম এলো। হি সাবজেক্ট থেকে এখানে অবজেক্ট হয়ে গেল আর তার ফর্ম কি বসলো? হিম। বোঝা গেল? লিখে নাও। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট আর পাস্ট পারফেক্টের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কিভাবে করব? প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের করি। প্রেজেন্ট আর পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করার নিয়ম সবকিছুই এক, শুধু হ্যাভ ভার্বটা চেঞ্জ হয়। প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ কার সঙ্গে বসে? সমস্ত সাবজেক্টের সঙ্গেই বসে এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে, বাকি সবার সাথেই হ্যাভ বসে। আর হ্যাড পাস্ট টেন্সে সবার সঙ্গে বসে। বাকি সমস্ত নিয়ম এক। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রেজেন্টে অ্যাক্টিভ, যতীন হ্যাজ ডান ইট। যতীন এই কাজটা করেছে, যতীন সাবজেক্ট, দিস হলো অবজেক্ট। প্যাসিভে আমরা কি করছি? দিস অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেললাম, তারপর দিসের জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ এলো। পারফেক্টের জন্য আমরা বিন নিয়ে এলাম। ভয়েস চেঞ্জ করতে গেলে পারফেক্টে আমরা একটা বিন নিয়ে আসি, প্রেজেন্টেও নিয়ে আসি, পাস্টেও নিয়ে আসি। তারপর V3, তারপর বাই, তারপর যতীন প্রপার নাউন, এর কোনো ফর্মের চেঞ্জ হলো না। যতীন এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল। বোঝা গেল? এখানে দেখো পাস্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে সি হ্যাড প্লাকড এ ফ্লাওয়ার, সে একটি ফুল তুলেছিল। সি সাবজেক্ট, এ ফ্লাওয়ার হলো অবজেক্ট। এখানে আমরা ভয়েস চেঞ্জ করার সময় এ ফ্লাওয়ারকে সাবজেক্ট করলাম, তারপর হ্যাড সবার সাথেই বসে হ্যাড, তারপর পারফেক্টের জন্য আমরা বিন নিয়ে এলাম। পারফেক্টের ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিন নিয়ে আসতে হয়। তারপর V3, তারপর বাই, আর সি এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল আর তার ফর্ম বসলো। বোঝা গেল? লিখে নাও। দেখো নেগেটিভ, পারফেক্টের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। একই নিয়ম,
শুধু নট বসে। অ্যাক্টিভে রজত হ্যাজ নট বট দিস, রজত এটা কেনেনি। প্যাসিভে কি হলো, দিস হ্যাজ নট বিন বট বাই রজত, রজত এখানে সাবজেক্ট, এখানে রজত অবজেক্ট হয়ে গেল, আর দিস অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে গেল, ফর্মের চেঞ্জ হলো না। রজত যেহেতু প্রপার নাউন, রজতের ফর্মের চেঞ্জ হবে না, রজত রজতই বসে যাবে অবজেক্টে। আর দিস কোনো পার্সোনাল প্রোনাউন নয়, তাই এদের ফর্মের চেঞ্জ হয় না, দিসের ফর্মের চেঞ্জ হলো না, দিস দিসই বসে গেল। তারপর দিসের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে হ্যাজ এসছে। তারপর যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য নট এলো। তারপর বিন পারফেক্টের জন্য, তারপর V3, তারপর বাই, তারপর অ্যাক্টিভেট সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। আর এখানে যেহেতু রজত প্রপার নাউন সেই জন্য তার ফর্মের চেঞ্জ কিছু হলো না, রজত রজতই বসে গেল। বোঝা গেল? পাস্টে দেখো, হি হ্যাড নট কমিটেড দ্য ক্রাইম, সে এই অপরাধটা করেনি। নেগেটিভ সেন্টেন্স, দ্য ক্রাইম অবজেক্ট এখানে, এখানে সাবজেক্ট হয়ে গেল দ্য ক্রাইম। তারপর হ্যাড, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বসলো, তারপর নেগেটিভের জন্য নট, তারপর পারফেক্টের জন্য ভয়েস চেঞ্জ করতে গেলে বিন নিয়ে আসতে হয়, তারপর V3, তারপর বাই, আর হি এখানে সাবজেক্ট ছিল অ্যাক্টিভে, এখানে প্যাসিভে অবজেক্ট হয়ে গেল আর তার ফর্মের চেঞ্জ হয়ে গেল, হিম হয়ে গেল। বোঝা গেল? লিখে নাও। এবার আমরা নিয়মগুলো একে একে লিখে নেব। পারফেক্টের ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়মগুলো আমরা এরপরে আলোচনা করছি। দেখো, পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলি যথারীতি, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর তার যদি ফর্ম চেঞ্জ হওয়ার হয় তবেই ফর্মটা চেঞ্জ হয়ে প্যাসিভে বসে, না হলে অ্যাক্টিভের যে অবজেক্ট সেটি ডাইরেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। তারপর কি বলছে, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী কথাটা মাথায় রাখবে, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী হ্যাভ ভার্ব বসে। প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট টেন্স হলে হ্যাড। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি যে কোনো পার্সনের সঙ্গে হ্যাভ বসে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ যে কোনো পার্সনের সঙ্গে এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর পাস্ট টেন্সে সবার সাথে হ্যাড বসে। নেগেটিভ সেন্টেন্স হলে নট বসে, না হলে এই নিয়মটার কোনো প্রয়োজন নেই। তারপর বিন বসে, পারফেক্টের জন্য একটা বিন আনতে হয়, তারপর V3, তারপর বাই, তারপর অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয় ও তার ফর্ম বসে। বোঝা গেল? লিখে নাও। দেখো আরো কিছু উদাহরণ দেখে নাও। প্রথমে অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট টেন্স, অ্যাক্টিভে দেখো সি হ্যাজ কুকড দ্য কারি, সে এই তরকারিটা তৈরি করেছে। সি সাবজেক্ট, দ্য কারি হলো অবজেক্ট। দেখো দ্য কারি এখানে প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে। তারপর হ্যাজ, দ্য কারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাজ হয়, আর যেহেতু প্রেজেন্ট টেন্স সেই জন্য হ্যাজ এলো। তারপর পারফেক্টের জন্য ভয়েস চেঞ্জ করেছি, বিন এসছে, তারপর V3, তারপর বাই, আর এই সি যেখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেছে আর তার ফর্ম চেঞ্জ হয়ে হার এসছে। বোঝা গেল? পাস্ট টেন্সে দেখো, দে হ্যাড বট এ হাউস, তারা একটা বাড়ি কিনেছিল। দে হচ্ছে সাবজেক্ট আর এ হাউস হলো অবজেক্ট, এখানে এ হাউস সাবজেক্ট হয়ে গেল। তারপর হ্যাড এসছে পাস্ট টেন্সের জন্য। তারপর পারফেক্টের জন্য আমরা ভয়েস চেঞ্জ করছি, বিন এলো। V3, বাই, বাই এর থার্ড ফর্ম বট, তারপর বাই, তারপর দেন। বাই এখানে কেনা, আর এখানে বাই হলো দ্বারা, BY বাই, আর এই বট কোন বাই এর থার্ড ফর্ম, BUY। মনে থাকবে, এটা বোঝা গেল? আমাদের নিয়মগুলোর সঙ্গে তোমরা ট্যালি করে দেখে নেবে। লিখে নাও। দেখো নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট দেখো, অ্যাক্টিভে আই হ্যাভ নট ইটেন দ্য ম্যাঙ্গো, আমি আমটা খাইনি। নেগেটিভ সেন্টেন্স, আই এর সঙ্গে হ্যাভ বসেছে, আই সাবজেক্ট, দেখো এখানে অবজেক্ট হয়ে গেল মি, আর দ্য ম্যাঙ্গো এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল, দ্য ম্যাঙ্গো সাবজেক্ট হয়ে গেল। যেহেতু দ্য ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পারফেক্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করছি সেই জন্য দ্য ম্যাঙ্গোর সঙ্গে হ্যাজ এসছে।
নেগেটিভের জন্য নট, তারপর বিন, তারপর V3, তারপর বাই, তারপর এই আই এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে মি হয়ে বসেছে। বোঝা গেল? তোমরা নিয়মের সঙ্গে মিলিয়ে নিও। পাস্ট টেন্সে দেখো অ্যাক্টিভ ভয়েস, হি হ্যাড নট কট দ্য বল, সে বলটা ধরেনি। হি সাবজেক্ট, পাস্ট টেন্সের জন্য হ্যাড, তারপর নেগেটিভের জন্য নট এসছে, কট দ্য বল। দেখো হি হলো সাবজেক্ট এখানে, আর দ্য বল হলো অবজেক্ট। এখানে দেখো দ্য বল সাবজেক্ট হয়ে গেছে প্যাসিভে, আর তারপর হ্যাড এসছে, তারপর নেগেটিভের জন্য নট, তারপর পারফেক্টের জন্য আমরা ভয়েস চেঞ্জ করছি, বিন এসছে, তারপর V3, তারপর বাই, তারপর হি এখানে যেহেতু সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেছে, আর তার ফর্ম হিম বসেছে। বোঝা গেল? লিখে নাও। দেখো ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন সিম্পল ফিউচার। ফিউচার টেন্সের সব কটা ভাগের ভয়েস চেঞ্জ হয় না, সিম্পল ফিউচারেরই ভয়েস চেঞ্জ হয়। অ্যাফার্মেটিভ দেখো, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। প্যাসিভে এখানে ইট অবজেক্ট, আই সাবজেক্ট, ইট সাবজেক্ট হয়ে গেল, ইট উইল বি ডান বাই মি। ইটের সঙ্গে সাধারণ ক্ষেত্রে শ্যাল বা উইলের মধ্যে কি হয়? উইল হয়, তারপর বি, তারপর V3, তারপর বাই, তারপর আই এর জন্য মি এলো। নেগেটিভ দেখো, হি উইল নট রিড দ্য বুক, দ্য বুক অবজেক্ট, হি সাবজেক্ট, দ্য বুক এখানে সাবজেক্ট হয়ে গেল, আর তার সঙ্গে উইল বসলো, তারপর নেগেটিভের জন্য নট এলো, তারপর বি এলো, তারপর V3, তারপর বাই, তারপর হি এর জন্য কি হয়ে গেল? হিম। হি সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল, আর তার ফর্ম বসলো। বোঝা গেল? এরপর আমরা নিয়মগুলি লিখে দেব। দেখো নিয়মগুলি কি বলছে। অ্যাক্টিভের অবজেক্ট অ্যাজ ইউজুয়াল প্যাসিভের সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপর প্যাসিভের সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে। ফিউচার টেন্স বলে শ্যাল বা উইল বসে। তারপর নেগেটিভ সেন্টেন্স হলে নট বসে, না হলে এই নিয়মটার কোনো প্রয়োজন নেই। তারপর বি বসে, তারপর V3, তারপর বাই, আর তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয় ও তার ফর্ম বসে। বোঝা গেল? নিয়মগুলো লিখে নাও। দেখো আগে যে নিয়মগুলো লিখলাম তারই কিছু উদাহরণ। সিম্পল ফিউচারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, হি উইল ক্লিন দ্য রুম, হি সাবজেক্ট, দ্য রুম অবজেক্ট, দ্য রুম এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপর উইল বসলো, তারপর বি, তারপর V3, ক্লিন এর থার্ড ফর্ম ক্লিনড, তারপর বাই, তারপর হি এর জন্য হিম। হি সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল, আর তার ফর্ম বসলো। নেগেটিভ সেন্টেন্স দেখো, দে উইল নট গিভ মানি, তারা টাকা দেবে না। মানি অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেল, আর দে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেছে, আর তার ফর্ম বসেছে। মানির সঙ্গে কি বসলো? উইল, তারপর নেগেটিভ যেহেতু নট এলো, তারপর বি, তারপর গিভের থার্ড ফর্ম গিভেন, তারপর বাই, তারপর এখানে অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, আর তার ফর্ম বসেছে। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। বিভিন্ন টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে করতে হয় সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তার নিয়মগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এর পরের যে ভয়েসের ক্লাসগুলি করব সেখানে আমরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে করতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।